হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? তো দেখো, আমি একটু সময়ের জন্য সকালে হাঁটতে হাঁটতে ছাদে এলাম। শরীরটা আজকে একদমই ভালো নেই, তো ভেবেছিলাম আসবো না ছাদে, তাও মানে ঘরে বসে বসে আর ভালো লাগছে না, কতই আর শুয়ে থাকবো, ভালো লাগছে না। তাই ভাবলাম একটু আস্তে আস্তে ছাদে আসি, একটু গাছগুলোকে দেখি, কারণ আমার ছাদের আমার গাছগুলো দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। তো ছাদে এলাম গাছগুলো দেখতে। মানে গাছগুলোর এখন আর কোনো যত্ন নেই। আগে তো আমি অনেক যত্ন করতাম, তো গাছগুলোর এখন আর আমার কোনো যত্নই নেই। দেখো কত জঙ্গল গাছে ভরে গেছে, ছাদের গাছ দেখো কত জঙ্গল হয়ে ভরে গেছে, অনেক জঙ্গল হয়ে গেছে। আগে মানে এত পরিষ্কার করে রাখতাম, আমি এত যত্ন করে রাখতাম, মানে তোমরা যারা আগে আমার আগের পেজে দেখেছো আমার ভিডিও তোমরা জানো। কিন্তু এখন আর আমার সেই গাছের যত্ন নেই, তো একটু দেখে মনটাও খারাপ লাগলো। কিছু করার নেই, আমি যেহেতু এখন আর যত্ন করতে পারছি না, আমার শরীরটা ভালো নেই কতদিন থেকেই। তো দেখো, একটু তোমাদেরকেও দেখাই কি অবস্থা আমার গাছগুলো। দেখো কত জঙ্গল গাছ হয়ে ভরে গেছে। এটা আমার একটা মাইক জবা গাছ, কত জঙ্গল হয়ে ভরে গেছে। এগুলো আর কবে কখন পরিষ্কার করব বলো? এখন আর আমার শরীরেও এতটা শক্তি নেই, আমি এখন গাছের যত্ন করতে পারি না। তাই দেখো আমার তরতাজা এই গাছটা মরে গেল, কিছু করার নেই। এত সুন্দর আমার কাঞ্চনজবা গাছটা মরে গেল। আর এই দেখো জঙ্গলে তো পুরো ভরেই গেছে, মানে কি বলবো, কিছু করার নেই। আমি যেহেতু এখন আর পরিষ্কার করতে পারছি না। এগুলো তোমরা দেখে হয়তো ভাবতে পারবে ছাদের উপর এত গাছ। হ্যাঁ, আমার ছাদের উপর আরও গাছ ছিল। দেখো কত বড় বড় হয়েছে গাছগুলো, আরও গাছ ছিল আমার ছাদে। কারণ মানে আমি আগে আমাদের ছাদের উপর আমি অনেক গাছ লাগিয়েছিলাম, কিন্তু এখন আমি যেহেতু পারি না যত্ন করতে, আর দোকান নেওয়ার পর তো একদমই পারি না, তো ওর জন্য মানে নিচের গাছগুলো সব আমি উঠিয়ে ফেলেই দিয়েছি। এখন নিচে যেগুলো মানে ভালো ভালো গাছ ছিল জবার, নানান ধরনের জবার, ওগুলো মানে আমি শুধু ওপরে উঠিয়ে দিয়েছি। তো এত জঙ্গল হয়ে গেছে না, ছাদে এসে মনটা খারাপ লাগলো দেখে। তো চলো বন্ধুরা যাই, দেখি। আমার হাজব্যান্ড আবার ওদিকে একটু রান্না বসিয়েছে আমাদের জন্য, কারণ আমার শরীরটা অনেক খারাপ, তো পারছি না কিছু করতে। দেখি গিয়ে বর কি করছে। ঘরে এসে দেখি বর রান্না চাপিয়ে দিয়েছে, সকালে রান্নাটা বসিয়ে দিয়েছে, কারণ আমার শরীরটা খারাপ ছিল একটু। তো এখানে এসে দেখি ও ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছে। এটাতে ভীষণ ভালো ডিম সিদ্ধ হয়, মানে গ্যাসের তুলনায় তো অনেক তাড়াতাড়ি হয়। আর এদিকে ও প্রেশারে একটু ভাত বসিয়ে দিয়েছে। ভেবেছিলাম একটু দুধ মুড়ি খেয়ে নেব, সকালে ভালো লাগছিল না, কিন্তু এসে দেখি দুধটা একদম ছানা কেটে গেছে, তাই আর দুধ মুড়িটা খাওয়া হলো না, ভাতই খাবো। ডিম সিদ্ধও হয়ে গেছে, ও ডিমগুলো ছুলে নিচ্ছে। আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ একটু শুকনো মরিচ ভাজা ছাড়া ভালো লাগে না, পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে, তাই একটু শুকনো লঙ্কা আনিয়ে নিলাম। আর এখানেও এবার শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেবে, 4-5টা শুকনো লঙ্কা সবার জন্য একসাথে একটু লাল করে ভেজে নেবে। এটা দিয়ে ডিম আলু আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে ভীষণ ভালো লাগে। তো বর এসে দেখি এটাই করছে সকালে খাওয়ার জন্য। তো আলু সিদ্ধটা ও প্রথমে আগে আলু সিদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে মেখে নিচ্ছে, কারণ ও সিদ্ধটা সবসময় আগে মেখে নেয়, ভাতের সাথে একসাথে মাখাটা একদমই পছন্দ করে না। এখানে আমার জন্য একটা ডিম আগে দিয়ে রেখেছে, আর ওকে বললাম একটু ভাতটা মেখে দাও, কারণ আমার আঙুলগুলোও এত ব্যথা, আমি ভাতটাও মেখে খেতে পারছি না। তাই আমাদের দুজনের ভাতই ও আগে মেখে দিল। ওকে বললাম আগে তুমি একটু খেয়ে নাও, আমাদের সাথেই না হয় একটু খাও। আর খেলো না সকালে, কারণ আমার বর প্রেশারের ভাত একদমই ভালোবাসে না, তাই আর ওর খেলো না। কিন্তু আমাদের দুজনকে ভাতটা সুন্দর করে মেখে দিচ্ছে। দেখো প্রেশার ভাতটাও ওই জন্যই ভালোবাসে না, কারণ ভাতটা নরম হয়ে যায়, কিন্তু মাখাটা ভীষণ টেস্ট হয়েছিল। আর শুকনো লঙ্কা দিয়ে হলে তো আমার আরও বেশি ভালো লাগে, কারণ আমার বিয়ের আগে মা সবসময়ই এভাবেই আমাদের আলু সিদ্ধ মেখে দিত। তো চলো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।